বাংলাদেশকে পৃথিবীর সামনে গণতান্ত্রিক উত্তরণের একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে চায় সরকার। এজন্য বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত ও জীবিত ছাত্র জনতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চায় এই সরকার। এমনটি জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে কথা জানান তিনি। এ সময় তিনি দেশের মেধাকে কাজে লাগানোর তাগিদ দেন। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। 1971-এর মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান ও কৃতিত্ব স্বরূপ পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে সকালে শিখা ও নির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তিন বাহিনীর প্রধান। তিন বাহিনীর প্রধানের সাথে সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা প্রদান করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক উত্তরণের একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে প্রতিজ্ঞাবদ্ধ এই সরকার। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই, যেন তাদের দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে পৃথিবীর সামনে গণতান্ত্রিক উত্তরণের একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি। এই উত্তরণে দেশের মেধাকে কাজে লাগানোর তাগিদও দেন প্রধান উপদেষ্টা। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে আমাদের তরুণ সমাজ যেন সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মেধার ভিত্তিতে নিজ নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে, আমাদের সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান পরম উজ্জ্বলতায় উদ্ভাসিত হয়ে থাকবে। সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।